হচ্ছে আজকের রান্নার পরিস্থিতি। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া চলবে, ঠিক আছে। লাউ আছে আর ঝিঙা আছে। আচ্ছা, এটা ঢেঁড়স আছে, ঢেঁড়স ঝাল হবে। আর এটা আছে ঝিঙা, আলু আর লাউ লাউ। তো সেই ঢেঁড়সগুলো আমরা এখন তুলে রান্না করে খাই। এই যে একটা ঢেঁড়স রয়েছে, অনেক বড় ঢেঁড়স। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শরতের মিষ্টি সকালে আমি তোমাদের বন্ধু চলে এলাম অশোক আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো আজকে কোনো প্ল্যান করিনি যে কি তোমাদের নিয়ে আজকের ভিডিও দেখাবো। তো আজকের সারাদিনে কীরকম পরিস্থিতির মধ্যে থাকবো বলতে পারছি না, তবে যখন যেখানে থাকবো সেগুলোই তোমাদের সঙ্গে আজকের শেয়ার করব, ঠিক আছে। এর আগে 4টে ভিডিও তোমাদের শেয়ার করেছি। সেটা হলো কোণারক সূর্য মন্দির 2টো পর্ব করেছি এবং পুরী মন্দিরের 2টো পর্ব করেছি। তো সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখছো। তো আজকের এখন আমাদের বাড়ির ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। A few moments later. তো অনেকদিন পর বেশ পরিষ্কার আকাশ, ঝলমলে আকাশ দেখতে পাচ্ছি, শরতের আকাশ। কারণ এই বেশ কিছুদিন চলছিল বৃষ্টি, আর বৃষ্টিতে আমাদের এই যে দেখেছো একদম ঘর বাড়ির 4 সাইডে একদম ঘর বাড়ির কাদা অবস্থা চারিদিকে। এই সমস্ত জায়গায় জল জমে আছে এখনো পর্যন্ত। এরকম একটা পরিস্থিতি চলে আমাদের এই বর্ষাকালে এই জায়গাটাতে। বিশেষ করে আমাদের বাড়ির সামনেও কাদা হয়ে যায় এবং জলও জমা হয়ে যায়, এবং আশপাশে রয়েছে পুকুরে জল জমা হয়ে আছে, যেগুলো এখন নেমে গেছে জল এই জায়গা থেকে, কিন্তু ভারী বৃষ্টি হলে জল চলে আসে এই উপর থেকে জমা হয়ে যায়। তো মোটামুটি আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে, ঝলমলে আকাশ। তো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব আমাদের বাড়ির কিছু সবজি বাগান। সবজি বাগান বলতে কয়েকটি ঢেঁড়স গাছ আর ঝিঙে গাছ রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখো, এই হলো আমাদের ঢেঁড়স বাগান, বলতে বাড়ির সাইডে লাগানো রয়েছে, ঠিক আছে। এইগুলো মাঝে মধ্যে 4-5টি করে হয়, 4-5টা করে হয়। তো সেই ঢেঁড়সগুলো আমরা এখন তুলে রান্না করে খাই। এই যে একটা ঢেঁড়স রয়েছে, অনেক বড় ঢেঁড়স। এই ঢেঁড়সগুলো আজকে তোলা হবে, ঠিক আছে। বেশ ভালোই ঢেঁড়স দেয়, গাছগুলো অনেক বড়, হাত তোলা উপর হয়ে গেছে প্রায়। সুন্দর সবুজ ঢেঁড়স। আর এই দিকে রয়েছে একটা ঢেঁড়স গাছ, 2-3টে ঢেঁড়স গাছ। দেরি করে তুললে আবার বুড়ো হয়ে যায়, শক্ত হয়ে যায় ঢেঁড়সগুলো। এই দেখো, এই হচ্ছে ঢেঁড়স গাছ। এই দিকটাই ছিল আমাদের ঝিঙে মাচা। তবে এই বর্ষাতে একটা পোকা লেগে গাছগুলো নষ্ট হয়ে গেছে। তবে তোমাদের দেখাচ্ছি, এর আগে কয়েকটা খাওয়া হয়ে গেছে। আর এই যে হয়েছে, এই একটা, আর এই একটা হয়ে আছে। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছোট ছোটগুলো হয়ে আছে, এগুলো এই যে বেশ কয়েকটা হয়ে আছে। এগুলো তোলা হবে, কারণ এগুলো রান্না করে খেয়ে নিতে হবে, নাহলে আবার শক্ত হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আজকে তুলে নেওয়া হবে। তো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে সবজি বাগানটাও শেয়ার করলাম। তো চলো এরপরে কি আসছে তোমাদের জন্য অপেক্ষা করছি, কি ভিডিও, চলো। তো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, আর এইদিকে আমাদের চলছে আলু কোটা। মানে সকালে পান্তা দিয়ে খাওয়া হবে আলু ভাজা, তাই আলু ভাজার ব্যবস্থা চলছে এখন। এই যে
এই যে আলু রয়েছে। তো সকাল সকাল আলু ভাজা চলছে, দেখা যাক। তো আলু ভাজা দিয়ে পান্তা খেতে হবে। তারপর রয়েছে অনেক কাজ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার হবে বা শেয়ার করব। এখন চলছে আলু কাটা, সরু সরু করে এইভাবে আলু কাটা চলছে আলু ভাজার জন্য। তো বন্ধুরা, এখন সকাল সকাল খেতে বসে গেছি আলু ভাজা আর পান্তা। প্রচুর খিদে পেয়েছে, তো এখন খাওয়া যাক আলু ভাজা আর পান্তা। এই হচ্ছে পান্তা আর এই রয়েছে আলু ভাজা। ঠিক আছে, এখন খেয়ে নেব, কারণ প্রচুর কাজ রয়েছে, অন্যান্য কাজ রয়েছে বাড়িতে। তো এই পান্তা আর আলু ভাজা খেয়ে নিয়ে এখনই কাজ করতে হবে অনেক কিছু। তাছাড়াও রয়েছে বিশেষ করে ভিডিও এডিটিং, মিনি ব্লগ রয়েছে তোমাদের জন্য। 1 hour later. তো আমাদের গাছে ঝিঙেগুলো হয়েছিল, তো দেখাচ্ছি, এই দেখো এই সমস্ত ঝিঙেগুলো হয়েছিল। এখন ঢেঁড়স তোলা হচ্ছে আমাদের। এই যে এই একটা ঢেঁড়স, নরম ঢেঁড়স। ঠিক আছে। আর এইদিকে কটা আছে, সে ঢেঁড়সটা তুলো। এই যে একটা। এই ঝিঙা ঢেঁড়স। A few moments later. এখন চলছে মাছ কাটার কাজ। এই খাল বিল থেকে ছিপ দিয়ে ধরে এনেছিল বাবা, তো সেই মাছগুলো এখন কাটা চলছে। গীতা বসে বসে এই মাছগুলো কাটছে। আজকের দুপুরের রান্না হবে, দেখা যাক আজকের দুপুরের রান্না কি কি হয়ে থাকে, কারণ একটু আগেই তো তোলা হয়েছে ঝিঙে ঢেঁড়স। আর কি কি রান্না হয় তো দেখা যাক। এই ছিপ দিয়ে মাছ ধরার কথা বলতেই মনে পড়ে গেল ছোটোবেলার সেই ছিপ দিয়ে মাছ ধরার কথা। আমিও একসময় আমাদের এই খাল বিলে বা মাঠের সাইডে এই বর্ষা হয়ে গেলে যেতাম ছিপ নিয়ে। ছিপ দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা। হয়তো মাছ সেরকম পড়ে না বা কোনো দিন ভালোও পড়ে, কিন্তু সেইভাবে মাছ ধরার যে আনন্দ, সে আনন্দটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এই যখন চাষাবাদ হয়ে যেত, তখন এই সবুজ ধান ক্ষেতের মধ্যে থাকতো কই, লেটা, মাগুর, শিঙি, এরকম সমস্ত মাছ থাকতো। আর আমরা ছিপ দিয়ে একের পর এক ধরতাম। আর আলের মধ্যে থাকতো বাবলা গাছ। আর এই বাবলা গাছের ছাওয়াতে যখন প্রচুর রোদ হতো, তখন কিন্তু মাছ চলে আসতো বাবলা গাছের ছাওয়াতে, আর সেখান থেকেই ছিপ দিলে মাছ পড়ে যেত। এভাবেই আমরা ছোটোবেলা মাছ ধরতাম। কিন্তু এখন আর আলের মধ্যে বাবলা গাছও নেই, আর মাছের সেই পরিমাণ অনেক কমে গেছে। কারণ এই চাষাবাদ বা এখন কীটনাশকের প্রভাবে অনেক মাছ, মাগুর মাছ, কই মাছ, শিঙি মাছ বা বোয়াল মাছ, অনেক মাছ এখন আর আমরা প্রায় খুবই কম দেখতে পাই। ধীরে ধীরে এগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তো আমাদের এখন রান্নাবান্নার কাজ চলছে। আর এই যে সেই কটা মাছ যে কেটেছিল, সেই মাছগুলো এখন ভাজা চলছে, রান্না হবে এই সবজি দিয়ে। কি কি আছে এতে? ভেড়ি আছে, লাউ আছে আর ঝিঙা আছে। আচ্ছা, এটা ঢেঁড়স আছে, ঢেঁড়স ঝাল হবে। আর এটা আছে একটা ঝিঙা, আলু আর লাউ লাউ, তরকারি হবে। কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। ঝিঙা, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি হবে এই মাছের সঙ্গে ছোট্ট করে। এই হচ্ছে আজকের রান্নার পরিস্থিতি। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া চলবে। ঠিক আছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ আর বেশি বড় করব না। তা ছোট ভিডিওই সব থেকে ভালো, বেশি লং করার প্রয়োজন নেই, তাতে তোমরা বোর হয়ে যেতে পারো। তাই আমাদের এই সংসারের বা এই বাড়ির ছোট ছোট ভিডিওগুলো তোমাদের প্রতিদিন চেষ্টা করব তুলে ধরার। তো যারা নতুন বন্ধু তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা পুরনো বন্ধু তারা তো অবশ্যই সঙ্গে আছো, তো অবশ্যই থাকবে। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।